দ্বিতীয় দিন যখন আল্লাহর নবীর সাহাবী হযরত বেলালকে নিয়ে যাওয়া হয় মরুভূমির গরম বালুর মধ্যে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু মরুভূমির গরম বালুর মধ্যে শোয়ানো হয়। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর বুকের উপরে ভারী ভারী পাথর দিয়ে চাপা দেওয়া হয়। হযরত বেলালকে মারা হয় আর বলে, বেলাল বল মুহাম্মদের দরবার ছাড়বি না আমার খাবি? এবার হযরত বেলাল বলে, রে উমাইয়ার গোলাম, আমি বেলাল আগেই বলে ফেলেছি, আমি বেলাল আগেই বলে ফেলেছি, মান সম্মান হারাতে পারি, ঈমান হারাতে পারি না। এবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দ্বিতীয় দিন আল্লাহর নবীর সাহাবী হযরত বেলালকে মারা হয়। সন্ধ্যার সময় যখন উমাইয়ার সিংহাসনের মধ্যে আল্লাহর নবীর সাহাবী হযরত বেলালকে ওঠানো হয়, এবার উমাইয়া বলে, বেলাল বল, এত কষ্ট, এত জুলুম, এত অত্যাচার, বল মুহাম্মদের ধর্ম ছাড়বি না মার খাবি না জীবন হারাবি? তখন বেলাল কোনো কথা বলতে পারে না। বেলাল শরীরে এমন শক্তি নাই, দুটি হাত বন্ধ হয়ে যায়, দুটি পা বন্ধ হয়ে যায়, শরীরের মধ্যে এমন শক্তি নাই। হযরত বেলাল দুটি হাত নাড়াচাড়া করতে পারে না, দুটি পা নাড়াচাড়া করতে পারে না। হযরত বেলাল বলেন, জবান দ্বারা শুধু একটি কালমা জারি, আল্লাহ আহাদ, আল্লাহ আহাদ, আল্লাহ একজন, আল্লাহ একজন। বেলাল সেই কলমা মুখ দ্বারা জারি হয়ে যায়, আল্লাহ আহাদ, আল্লাহ একজন, আল্লাহ একজন, আল্লাহ একজন, আল্লাহ একজন। শুধু এই কথা বলে বেলাল আর কোনো কথা বলতে পারে না। বেলালের দুটি হাত বন্ধ, দুটি পা বন্ধ, বেলালের শরীরের মধ্যে এমন কোনো শক্তি নাই, বেলালে কোনো কথা বলতে পারে না, কোনো ডাক দেয় না। হযরত বেলালের মুখ দ্বারা একটি কলমা জারি, আল্লাহ আহাদ, আল্লাহ আহাদ, আল্লাহ আহাদ। এবার উমাইয়া বলে, বেলাল এমনি ঠিক হবে না, ঠিক হবে না। আজকে 2 দিন হলো আবু বেলাল ঠিক হলো না, আবার বেলালের হাতের মধ্যে রশি লাগাও, পায়ের মধ্যে রশি লাগাও, আবার বেলালকে অপমানিত গোলামের ন্যায় মরুভূমির গরম বালুর মধ্যে নিয়ে যাও। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলালকে যখন তৃতীয় দিন, বাবাজিরা রে, একটি মানুষ 2 দিনের উপবাস, তৃতীয় নম্বর দিন যখন একটা মানুষকে এত নির্যাতন দেওয়ার পরে কোনো খানা দেওয়া হয় না, একটু পানিও দেওয়া হয় না, আল্লাহর নবীর সাহাবী হযরত বেলালকে যখন নিয়ে যাওয়া হয় মরুভূমির গরম বালুর মধ্যে, এবার বেলালের বুকের উপরে বাড়ি বাড়ি পাথর, এমন মোটা মোটা একটি পাথর, যে পাথরের চাপা হযরত বেলালের বুকের উপর, আর বেলালকে মারে আর বলে, বেলাল বল মুহাম্মদের দরবার ছাড়বি, বল মুহাম্মদের দরবার ছাড়বি, বল মুহাম্মদের দরবার ছাড়বি না মার খাবি? সেদিন বেলালের দুটি হাত বন্ধ হয়ে যায়, দুটি পা বন্ধ হয়ে যায়, বেলালের শরীর এমন দুর্বল হয়, বেলালে হাঁটতে পারে না, কথা বলতে পারে না, বেলাল এমন হয়ে যায়, শুধু বেলালের দুইটি ঠোঁট নাড়াচাড়া করে, আর কোনো কথা বলতে পারে না, কোনো ডাক দেয় না, কোনো কথার উত্তর দিতে পারে না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মারা হয়। সন্ধ্যার সময় যখন উমাইয়ার সিংহাসনের মধ্যে উপস্থিত করা হয়, এবার উমাইয়া বেলালকে ডাকে, বলে, বেলাল বল তোর কি অবস্থা রে বেলাল? এবার বল মুহাম্মদের দরবার ছাড়বি না মার খাবি? বেলাল যেদিন কোনো কথা বলতে পারে না। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলালের দুটি হাত বন্ধ, দুটি হাত নাড়াচাড়া করে না, দুটি পা নাড়াচাড়া করে না, জবান নাড়াচাড়া করে না, দুইটি ঠোঁট নাড়াচাড়া করে। এবার উমাইয়া বলে, আমার গোলামরা, বেলাল তো কোনো কথা বলে না, দুইটি ঠোঁট নাড়াচাড়া করে, এবার ঠোঁট দ্বারা কি বলে একটু শোনো তো, এবার এই ঠোঁট দ্বারা কি বলে একটু শোনো তো। যখন কুফার বেঈমানরা, গোলামরা বেলালের ঠোঁটের মধ্যে কান লাগানো হয়, এবার শোনা যায় বেলালের ঠোঁট দিয়ে একটি কালমা জানে, আর কোনো কথা বলতে পারে না। ওয়াহিদুন ওয়াহিদুন, এক এক, ওয়াহিদুন ওয়াহিদ, ওয়াহিদ ওয়াহিদ মানে এক, এক মানে আল্লাহ এক। যখন গোলাম বলে, উমাইয়া রে, তোমার বেলাল আর কোনো কথা বলতে পারে না, বেলালের হাতটা এমন দুর্বল হয়, অর্ধেক মৃত হয়ে যায়, বেলাল বোঝা যায় যে সে অর্ধেক মৃত হয়ে গিয়েছে। এবার বেলালের দুইটি ঠোঁট নাড়াচাড়া করে, ওই দুইটি ঠোঁট দ্বারা বেলাল বলে, ওয়াহিদুন ওয়াহিদুন, এক 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 মানে হলো আল্লাহ এক, আর কোনো কথা বলতে পারে না। তখন উমাইয়া, জালিম উমাইয়া বলে, বেলাল 3 দিন থেকে এত নির্যাতন, এত
কষ্ট, তারপরে মুহাম্মদকে বলতে পারে না। কেমন জাদু করেছে মুহাম্মদ, নাউজুবিল্লাহ, কেমন জাদু করেছে মুহাম্মদ, নাউজুবিল্লাহ। এত জুলুম, এত অত্যাচার, এত কষ্ট দেওয়ার পরে বেলাল মুহাম্মদরে কেন ভুলে না? মুহাম্মদে কি এমন জাদু করে ফেলেছে, নাউজুবিল্লাহ। আল্লাহর নবী কোনো জাদু করে না, আল্লাহর নবী কোনো তাবিব, কোনো জাদু নাই। আল্লাহর নবীর চেহারা, ভালোবাসা চেহারা দিয়ে, নুরানি চেহারা দিয়েছে বেলালের অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের আলো জ্বালিয়ে দিয়েছে। এবার উমাইয়া বলে, বেলাল এমনি ঠিক হবে না, বেলাল এমনি ঠিক হবে না। কে রয়েছে আমার সামনে গোলামের মধ্যে? কে রয়েছে? লোহার একটি লোহা বেরে গরম করে লাল করে নিয়ে এসো। আমার বেলালের জিহ্বাটা টান দিয়ে বের করে জিহ্বার মধ্যখানের মধ্যে ঢুকাইয়া দাও। একজন গোলাম, একজন কাফির, আল্লাহর নবীর সাহাবী হযরত বেলালের জিহ্বাটা টান দিয়ে বের করে লোহার গরম, লাল একটু লোহার গরম পেরেক লোহা আল্লাহর নবীর সাহাবী হযরত বেলালের জিহ্বা মুবারক বাহির করে, হযরত বেলালের জিহ্বা মুবারক বাহির করে অর্ধেক অংশের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। হযরত বেলালের জিহ্বার কিছু অংশ জমিনের মধ্যে পুইরা ছাই হইয়া যায়। এবার যখন বেলাল মসজিদে নববীর দাঁড়ায়, বেলাল যখন আজান দেয়, আসাদু আসাদু বলে আজান দিত, তখন সাহাবীরা আসাদু আসাদু বলে এক সময় মুশরিকরা সমালোচনার পাত্র বানায়। নবীজির সাহাবীরা বলেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আপনার বেলালে আজান দেয় আসাদু আসাদু বলে, আশহাদু বলতে পারে না। তখন নবীজি নতুন একজন মুয়াজ্জিন সিলেকশন করেছেন। এই নতুন মুয়াজ্জিনের কণ্ঠ সুন্দর, তিনি আশহাদু বলে উচ্চারণ করতে পারেন, কোনো সমস্যা নাই। নতুন মুয়াজ্জিন 3 দিন হলো আজান দিতে আসেন। জিবরিল আমিন নবীজির খিদমতে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর 3 দিন হলো মসজিদে নববীর আজান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে না, কারণ কি? এবার কে আজান দেয়? আপনার বেলাল কি মসজিদে নববীর আজান দেয় না গো নবীজি? নবীজি বলেন, আমার বেলালের পরিবর্তে নতুন একজন মুয়াজ্জিন। তখন যখন নবীজি শুনেছেন আজান পৌঁছে না আল্লাহর দরবারে, সাথে সাথে বেলালকে ডেকে নবীজি বুকের মধ্যে জড়ালেন। বেলাল, তোমার সম্মান আমার আল্লাহর কাছে এত বেশি, আজ থেকে চিরজীবনের জন্য তুমি বেলালকে আমি রাসূল মসজিদে নববীর মুয়াজ্জিন সিলেকশন করেছি। জোরে জোরে সুবহানাল্লাহ। ওই বেলালের জিহ্বার অর্ধেক অংশ পুরে ছাই হইয়া যায়। এবার বেলাল অর্ধেক মৃত্যু হয়ে যায়। হযরতে বেলাল ওই করুণ ঘটনা যখন আবু বকর জানতে পায়, আবু বকর নবীজির খেদমতে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কালো বেলাল কিছুদিন আগে যে মুসলমান হয়েছে, আপনার সাহাবী বেলাল, হুজুর আপনার বেলালের উপর এত জুলুম, এত অত্যাচার হচ্ছে, আপনার বেলাল মনে হয় আর বাঁচবে না গো নবীজি। আপনার বেলালের শরীরটা এত দুর্বল, কোনো কথা বলতে পারে না, কোনো ডাক দেয় না, কোনো কথা বলতে পারে না। নবীজি ওই করুণ ঘটনা শুনে আমার নবীজি মসজিদে নববীকে একটা ঘোষণা দিলেন, আমার সাহাবীরা, কে রয়েছে? আমার গোলাম, উমাইয়ার গোলাম, আমার একজন আশিক সাহাবী, আমার বেলালকে কে মুক্ত করে দিতে পারবা? আল্লাহ নবী বলেন, আমার বেলালকে যে মুক্ত করিয়ে নিয়ে আসতে পারবা, আমি রাসূল ঘোষণা করে দিচ্ছি, আমি রাসূল বলি, কিয়ামতের কঠিন ময়দানে আমি রাসূল যে আমার বেলালকে মুক্ত করে দিবা, আমি রাসূল ওয়াদা দিচ্ছি, কিয়ামতের ময়দানে আমি রাসূল তার শাফাআতের জিম্মাদারি নিয়ে নিব। সুবহানাল্লাহ। এবার মুরব্বি সাহাবী হযরত আবু বকর দাঁড়ায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর রয়েছি গো নবীজি, আমি আবু বকর রয়েছি। আল্লাহর নবীর সাহাবী আবু বকর আরো কিছু সাহাবীদেরকে নিয়ে উমাইয়ার বাড়ির মধ্যে গিয়ে বলে, উমাইয়া রে, তোর গোলাম বেলালের এমন অবস্থা, আর তো বাঁচবেও না, অর্ধেক মৃত্যু হয়ে গেছে। বেলাল তো অর্ধেক মৃত্যু। কালো বেলাল লাল হইয়া যায়, কালো বেলাল এমন নির্যাতন, কালো বেলাল রক্ত লাল হইয়া যায়। উমাইয়া অকাল সম্পত্তি চেয়েছে আবু বকরকে দেখে, আবু বকর দিয়ে হযরতে বেলালকে মুক্ত করে যখন নিয়ে আসা হয়, হযরতে বেলাল হাঁটতে পারে না। এবার হযরতে বেলাল দুটি হাত বন্ধ হয়ে যায়, দুটি পা বন্ধ হয়ে যায়, বেলালে তো হাঁটতে পারে না। এবার দুইজন সাহাবীর কাঁধের উপরে ভর দিয়ে আল্লাহর নবীর সামনে হযরতে বেলালকে আনা হয়। বেলাল আবার বেহুশ হয়ে নবীর সামনে পড়ে, নবীজি হযরতে বেলালের কানের কাছে যাইয়া বলে, বেলাল
আর তুমি উমাইয়ার গোলাম নয়, উমাইয়ার গোলাম নয়। এবার আমি রাসূল আমার আবু বকর দিয়ে আমি রাসূল তোমাকে মুক্ত করে নিয়ে আছি। বেলাল রে, এবার তুমি চক্ষু খুলো, এবার তুমি চক্ষু খুলো, তুমি আর উমাইয়াকে দেখবা না, দেখবা না, আমি রাসূলকে দেখতে পাইবা। হযরতে বেলাল 3 দিনের উপবাস, শরীরের মধ্যে এমন আঘাত, কালো বেলাল রক্ত রঙে লাল হইয়া যায়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু দুই চক্ষু মুবারক খুলে যখন নবীজির চেহারা দেখলেন, হযরতে বেলাল চক্ষু জল ছেড়ে মুচকি হাসি দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ দিন থেকে এত নির্যাতন আমার জীবনে হয় নাই, আমার জীবনে এত নির্যাতন, আমার উপরে এত জুলুম হয় নাই। ও রাসূল, আমার শরীরের মধ্যে এমন কোন অঙ্গ নাই যে অঙ্গের মধ্যে আঘাত লাগে না, এমন কোন অঙ্গ নাই। ও রাসূল, আমার শরীর কালো বেলাল আমি লাল হইয়া যায়, আমি উমাইয়ার এত নির্যাতন সহ্য করেছি। ও নবীজি, যখন আপনার চেহারা মুবারক আমি বেলাল দেখতে পাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেলাল উমাইয়ার এত নির্যাতন, উমাইয়ার এত কষ্ট, উমাইয়ার এত নির্যাতন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার চেহারা দেখার সাথে সাথে আমি বেলাল চিরজীবনের জন্য ভুলে গিয়েছি। বলুন সুবহানাল্লাহ।